আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমাদের ধান ক্ষেত দেখাই। দেখেন ধান ক্ষেত কত সতেজ ধান ক্ষেত হয়েছে। এই ক্ষেতটা আমাদের। এই যে এই সাদা কিছু ধানের ছড়া দেখা যাচ্ছে, তার আগ পর্যন্ত সবুজ পুরাটা আমাদের। এদিক থেকেও অনেকটুকু। যাই হোক, এই ধান ক্ষেতের কিছুদিন পর এটাকে ইরি ধান বলে বা প্রজেক্ট না প্রজেক্ট। আচ্ছা, যাই হোক, আর এটা হচ্ছে ক্ষেত, কিন্তু হচ্ছে আমাদের এখানে এই ক্ষেতটাকেই খ্যাত বলে। সাধারণত আমরা খ্যাত বলতে কি আনস্মার্ট মানুষকে বুঝি, তাই না? আনস্মার্ট মানুষ। এর বাংলা কি? আনস্মার্টের অগোছালো। অগোছালো, যা মানে দেখতে একটু অসুন্দর, অগোছালো, এটাকে আমরা খ্যাত বলি। কিন্তু এখানে ধানের ক্ষেতকে খ্যাত বলে। এটা হচ্ছে ফেনিয়ানদের ভাষা। ধান ক্ষেত কে তারা ধান ক্ষেত কয়। ঠিক আছে, শুভ বিকেল সবাইকে। আমি আমাদের ধান ক্ষেত দেখতে এসেছি, আপনাদেরকেও দেখিয়ে নিয়ে গেলাম। আমরা বর্গা দিয়ে দিছি। আগে আমার বাবা যখন সুস্থ ছিল, ভালো ছিল, তখন উনি নিজেই এটা মানুষ দিয়ে করাতো। এখন বর্গা আলাদেরকে দিয়ে দিছি, তারা যা দেয় আর কি। গ্রামে এসে গ্রামের আসলে কি এতদিন রোজা ছিল তো, তাই মানে একদমই ঘর থেকে বের হয়নি। তারপরে দিয়ে এখন রোজা গেছে, তাই ক্ষেত দেখতে আসলাম, সেটা দেখে গেলাম। আপনাদেরকে একটু দেখালাম গ্রামের চমৎকার পরিবেশ। ধান ক্ষেতের পরিবেশটা কত চমৎকার না? শহরে গেলে এই বিষয়গুলো খুব মিস করি, ভালো লাগে, কিন্তু কি করা যাবে, কিছুই করার নেই। চাকরি করলে বা কর্মের তাগিদে আমাদেরকে শহরে যেতেই হয়, কোনো মিস করার কাজ হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।